বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক করতে থাকে। ভারতীয় হাই কমিশনার সাহেব সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। এগুলা নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হলে তাদের সাথে হাই কমিশনারগণ বা অ্যাম্বাসেডরগণ সৌজন্য সাক্ষাৎ করে থাকেন, এটা তারই অংশ। তাছাড়া আমরা প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন এবং সীমান্ত নিরাপত্তা এই সমস্ত বিষয়ে কথা বলতে এসেছিলেন। তা আমরা একটা সহযোগিতা চেয়েছি অন দ্য বেসিস অফ মিউচুয়াল ইন্টারেস্ট অ্যান্ড ডিগনিটি অ্যান্ড মিউচুয়াল বেনিফিট। আমরা উভয় দেশে আমাদের সম্পর্ক বজায় রাখব এবং ব্যবসা বাণিজ্য এবং কূটনৈতিক সকল ক্ষেত্রে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। আমরা আশা করি তারা একটা সার্বভৌম সমতার ভিত্তিতে এবং অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সমমর্যাদা এবং ডিগনিটির ভিত্তিতে আমাদের সম্পর্কটা বহাল রাখবে। এই এক্সারসাইজটা আমাদের চালু রাখতে হবে এবং কন্টিনিউয়াস এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব। বিশেষ করে আমি বর্ডার ইস্যু নিয়ে কথা বলেছি, যে বর্ডারে যাতে এই বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের বিএসএফ যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক করতে থাকে এবং এগুলোকে যতটুকু সম্ভব অ্যাভয়েড করা যায়। তো তারা বলেছেন সেই বিষয়ে তারাও আন্তরিক এবং তারা সকল সংস্থাকে সেই হিসাবে তাদের ইনস্ট্রাকশন দিবেন। আর সমস্ত বিষয় কার্যক্রম তাদের বিগত 1-1.5 বছর সময়ের মধ্যে তাদের কনসুলেটগুলো এবং তাদের বিষয় অফিসগুলো বিভিন্ন আক্রমণের শিকার হয়েছে, যার জন্য তারা এখনো পুরোদমে সেই বিষয় কার্যক্রম চালু করতে পারেনি। তবে তারা এশিওর করেছে যে তারা গ্রাজুয়ালি সেটা চালু করবে পূর্ণাঙ্গ। গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় 133টি অধ্যাদেশ এবং একটি আদেশ জারি করা হয়েছে। সাংবিধানিকভাবে জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিনেই এই অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে পার্লামেন্টের নিয়ম অনুসারে। সেই অধ্যাদেশগুলো হুবহু কোনগুলো সংসদ গ্রহণ করবে সেগুলো জাতীয় সংসদে নির্ধারিত হবে। কিছু কিছু অধ্যাদেশ হয়তো সংশোধনী সহ গ্রহণ করা হতে পারে, সেটাও জাতীয় সংসদে নির্ধারিত হবে। আর কোন কোনগুলো অধ্যাদেশ হয়তো প্রয়োজন হবে না, ল্যাপস হয়ে যাবে, তাও জাতীয় সংসদে নির্ধারিত হবে। সেটা আইন মন্ত্রণালয় এই বিষয়ে কাজ করছে এবং আশা করি সংসদ অধিবেশন শুরু হলে আপনারা সবাই এই বিষয়ে অবহিত হবেন। আমরা জানতে পেরেছি একটি সন্ত্রাসী গ্রুপ ইতিপূর্বে 2 মাস আগেও একজন বড় ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়েছে এবং পুলিশ কমিশনার নজরে আনলে পুলিশ কমিশনার সাহেব চট্টগ্রামে তাকে নিরাপত্তা দিয়েছে, বাসায় পুলিশ প্রহরা দিয়েছে। তো সেই সন্ত্রাসী গ্রুপ হয়তো সুবিধা পায়নি, সেই জন্য 2 মাস পরে আবার একই রকমের কর্মকাণ্ড করেছে এবং হেভি ওয়েপন্স সহ তারা গোলাগুলি করেছে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না, এই বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। ওদেরকে চিহ্নিত করা গেছে, আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে এবং আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। নরসিংদীতে একটা নৃশংস হত্যাকাণ্ড হয়েছে। আমরা বলেছি 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে সমস্ত অপরাধীদেরকে অ্যারেস্ট করতে হবে। করা হয়েছে কিনা? আরো 2-3টে এরকম ঘটনা হয়েছে, সবগুলোকে আমরা করেছি। আমরা ঘটনা কি ঘটবো তার আগে তো আমরা গণক নই যেটা জানবো, কিন্তু ঘটনা ঘটার পরে আমাদের দায়িত্ব আমরা পালন করছি কিনা সেটাই হচ্ছে
মানুষের দেখার বিষয়। আমরা সেটা জনগণকে দেখাতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনী কতটা আন্তরিক, কতটা কঠোর, এই সমস্ত বিষয়ে সেটা আশা করি জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছে। এমন কোনো অপরাধী বাংলাদেশে আশা করি আর উৎসাহিত হবে না এরকম কর্মকাণ্ড করতে, যদি আমরা এই ব্যবস্থাগুলো নিতে পারি এবং ইনস্ট্যান্স দৃষ্টান্ত আমরা দেখাতে পারি।